নমস্কার। আজকে একটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃষ রাশির মহিলা এবং এদের সাংসারিক জীবন, আজকের ভিডিওর আলোচনা এই বিষয়টাকে নিয়ে। তাই আপনি যদি একজন বৃষ রাশির মহিলা হন, আপনি যদি সাংসারিক জীবনে প্রবেশ করে থাকেন, তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নেবার চেষ্টা করুন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সঙ্গে আপনার সাংসারিক জীবনের কতটা ম্যাচ রয়েছে। আর আপনি যদি একজন বৃষ রাশির মহিলা হন কিন্তু এখন অবধি বিবাহ করেননি, তাহলে এই অনুষ্ঠানটিকে দেখে আপনিও মিলিয়ে নেবার চেষ্টা করুন যে আপনার বিবাহিত জীবনে বা আপনার বিবাহের পরে সাংসারিক জীবনে কোন কোন সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলোকে কিভাবে আপনি রেকটিফিকেশন করবেন। তো অবশ্যই খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, অবশ্যই দেখতে থাকুন। বৃষ রাশির মহিলা এবং এদের সাংসারিক জীবন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বৃষ রাশির মহিলা, বৃষ রাশির মহিলাকে নিয়ে নানা অনুষ্ঠান আমি করেছি। আমি বহু আগে থাকতেই বলে আসছি, বৃষ রাশির মহিলা যারা, তারা কিন্তু যথেষ্ট ধৈর্যবান, যথেষ্ট ধৈর্যশীল, দয়ালু মেন্টালিটির হয়, বিশ্বস্ত হয়। এরা প্রচুর পরিশ্রমী, মানে প্রচুর খাটাখাটনি করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে একটু শৌখিন হয়, একটু স্মার্ট হয়, একটু সাজতে গুজতে ভালোবাসে। এবং বৃষ রাশির মহিলা যারা, তারা কিন্তু অল্প বয়সে একরকম আর 30-এর পরে আর এক রকম হয়ে যায়। তো এটা বহুবারই আমি লক্ষ্য করেছি। বৃষ রাশির মহিলাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু জেদ, একটু একগুঁয়েমি দেখতে পাওয়া যায়। এবং বৃষ রাশির মহিলারা বিবাহের পরে যদি এই বৃষ রাশির মহিলাদের পেছনে কেউ বারবার লাগে, বৃষ রাশির মহিলাদেরকে বারবার ডমিনেট করে, বৃষ রাশির মহিলাদেরকে বারবার হেনস্থা করে, তাহলে কিন্তু এই বৃষ রাশির মহিলারা কিন্তু মাঝে মধ্যে খুব জেদি, রাগী এবং একগুঁয়েমি মনোভাব চলে আসে। এবং এই বৃষ রাশির মহিলা যারা হন, তাদের মধ্যে কিন্তু কনফিডেন্স, আত্মবিশ্বাস খুব রয়েছে। এবং এই বৃষ রাশির মহিলাদেরকে কিন্তু যদি সুখের সংসার করতে চান বৃষ রাশির মহিলার সাথে, তাহলে পারে কিন্তু অবশ্যই এদেরকে রেসপেক্ট করুন, এদেরকে ভালোবাসুন, এদেরকে বুকে জড়িয়ে রাখুন। তাহলে দেখুন এই বৃষ রাশির মহিলারা কিন্তু কখনো কাউকে ছেড়ে যায় না। যারা এদেরকে ভালোবাসে, যারা সম্মান করে, যারা এদেরকে আগলে রাখে, তাদের ছেড়ে বৃষ রাশির মহিলারা কিন্তু কোথাও যায় না। কিন্তু বৃষ রাশির মহিলা যারা, এদের সাংসারিক জীবনের মধ্যে কিছু প্রবলেম চলে আসে। মূল প্রবলেমটা অনেক সময় আসে বৃষ রাশির মহিলা যারা, তাদের শ্বশুর বাড়ির দিক থেকে। তো অটোমেটিক্যালি শ্বশুর বাড়ির দিক থেকে ডমিনেটিং ব্যাপার, শ্বশুর বাড়ির দিক থেকে হেনস্থা করা, শ্বশুর বাড়ির দিক থেকে এদেরকে ব্লেম দেওয়া, শ্বশুর বাড়ির দিক থেকে এদেরকে সবসময় মানে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে, এরকম একটা প্রেসার, এগুলো বৃষ রাশি সহ্য করতে পারে না। বৃষ রাশির মহিলারা কিন্তু অবশ্যই পরিশ্রমী, অবশ্যই তার শ্বশুরবাড়িকে সে দেখবে, সে শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির লোকজনদের পাশে থাকবে, এটাই তার মানসিকতার মধ্যে রয়েছে। কিন্তু এরকম বৃষ রাশির মহিলারা কখনোই মনে করে না যে আমি শ্বশুরবাড়ির মানুষজনকে, শাশুড়ি আমার শ্বশুরবাড়ির মধ্যে যারা রয়েছে তাদেরকে অবশ্যই আমি করব, তাদের জন্য ভাববো, তাদের আমার যেটা কর্তব্য আমি তাদেরকে অবশ্যই করব, কিন্তু তারা আমার পার্সোনাল লাইফের মধ্যে ইন্টারফেয়ার করবে না, এরকম কিন্তু বৃষ রাশির মহিলারা মনে করে। কিন্তু দুঃখের বিষয়, বহু বৃষ রাশির শ্বশুরবাড়ির লোকজনরা বৃষ রাশির মহিলাটির বৃষ রাশির মহিলাটিকে নিয়ে বিভিন্ন হাসাহাসি, টোন টিটকারি, বৃষ রাশির মহিলাটাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলা, পিনবাজি করা, এইগুলো বৃষ রাশির মহিলারা কিন্তু খুব একটা পছন্দ করে না। এবং একজন বৃষ রাশির মহিলাদের সাংসারিক জীবনে এই সমস্ত বিষয় নিয়ে প্রবলেম আসে। আর অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষ রাশির মহিলা যারা, তাদের শ্বশুরবাড়ির লোকজনরা তাদেরকে হেনস্থা করছে, এই কথাটা বৃষ রাশির মহিলাটি তার হাজবেন্ডকে বলছে। তার হাজবেন্ড বলছে তুমি এসব উল্টোপাল্টা ভাবো, আমার মা বাবা, আমার বাড়ির লোকজনরা খুব ভালো, তাদেরকে তুমি বুঝতে পারছো না,
তুমি উল্টোপাল্টা বলছো, বৃষরাশির মহিলাটি কিন্তু তখন মনে মনে খুব রেগে যায় যে আমাকে তুমি পর্যন্ত বুঝলে না। মানে নিজের হাজবেন্ডের ওপর এরা মনে করে যে আমি মিথ্যে কথা বলছি, আমি তোমার বাড়ির লোককে নিয়ে মিথ্যে কথা কেন বলবো, আমি যেটা হচ্ছে সেটা তোমাকে জানাচ্ছি, তুমি তার একটা সঠিক একটা পদক্ষেপ দেবে না। তুমি বলছো কি আমি ভুল বলছি, আমাকে ব্লেম দিচ্ছ যে আমি নাকি মিথ্যে মিথ্যে করে বলছি তাদের নামে। এই সমস্ত ব্যাপার নিয়ে সাংসারিক অশান্তি বৃষরাশির জীবনে কিন্তু তৈরি হয়। এটা আমার জীবনে দেখা, আমি দেখেছি, বহু বৃষরাশির মহিলার সঙ্গে কথা বলেছি আমার চেম্বারে, এবং তাদের কাছ থেকে যেটুখানি জেনেছি যে এরকম হয়। কিন্তু এছাড়া বৃষরাশির মহিলা যারা, তারা কিন্তু চায় একটু যে আমাকে আমার হাজবেন্ড আগে যেমন ভালোবাসতো, আগে যেমন আমার পাশে এসে বসতো, আমার সঙ্গে গল্প করতো, তেমন এখনও বিবাহের পরেও আমার হাজবেন্ড আমার পাশে এসে বসবে, আমার সঙ্গে গল্প করবে, আমার সঙ্গে হাসি ঠাট্টা করবে, আমার সঙ্গে একসঙ্গে শোবে, একসঙ্গে খাবে, যেমন একটা মেয়ে চায় আর কি। কিন্তু দুর্ভাগ্যের ক্রমে অনেক বৃষরাশির, সবার নয় কিন্তু অনেক বৃষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তারা, মানে বৃষরাশির মহিলাদের ক্ষেত্রে, এই বৃষরাশির মহিলারা অনেক সময় বলে আমাকে যে দাদা আমি যখন প্রেম করতাম মানে আমার হাজবেন্ডের সাথে, তখন বিশ্বাস করবে না সে আমাকে কত ভালোবাসতো, মানে মানে গল্পের পর গল্প, মানে সে আমাকে ছেড়ে বাড়ি যেতে চাইতো না, মানে এত গল্প। আর আজকের ডেটে আমি বিবাহ করেছি, 6 মাস 8 মাস 1 বছর 2 বছর 5 বছর হয়েছে, আমার হাজবেন্ড আমাকে একটা সকালবেলা জিজ্ঞেস করে না তুমি জলটা খেয়েছো কিনা। রাত্রির বেলায় কাজকর্ম করে আসলো, মুখ অন্যদিকে ঘুরিয়ে শুয়ে পড়ল, তার কোনো আমার প্রতি একটা দায়িত্ববোধ সেটাই মানে 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 দেখা যাচ্ছে কি কোনো দায়িত্বই নেই তার। আমি যে তার সঙ্গে একটু গল্প করব, সে আমাকে চিল্লিয়ে থমকে দিল, চুপ করো তো, এখন আমি অত কথা শুনতে পারবো না। এইরকম কিছু প্রবলেম নিয়ে, কিছু ইমোশনাল সাংসারিক জীবনে কিন্তু প্রবলেম চলে আসে বৃষরাশির জীবনে। বৃষরাশির জীবনে, বৃষরাশির মহিলাদের জীবনে দেখতে পাওয়া গেছে যে এদের হাজবেন্ড যারা, তারা কিন্তু অনেক সময় এই বৃষরাশির মহিলাদেরকে ডমিনেট করে, উল্টোপাল্টা কথা বলে, ব্লেম দেয়, এবং এদের পরিবারকে নিয়েও কথা বলে। মানে বৃষরাশির মহিলাটির পরিবারকে নিয়েও এদের হাজবেন্ডরা অনেক সময় কথা বলে। এই সব বৃষরাশির মহিলারা সহ্য করতে পারে না। বৃষরাশির মহিলা যারা, তারা স্মার্ট, তারা দেখতে সুন্দর, তাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, তারা বৃষরাশির মহিলারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী, এবং এরা নিজে কোনো কাজকর্ম করেও কিন্তু যথেষ্ট স্টেবল হতে পারে। কিন্তু এরা নিজের প্রফেশনাল লাইফকে স্যাক্রিফাইস করে হাজবেন্ডের হাত ধরে শ্বশুরবাড়ি চলে যায়, কিন্তু শ্বশুরবাড়ির বিভিন্ন প্রবলেম, হাজবেন্ডের বিভিন্ন সমস্যার কাছে গিয়ে এরা জর্জরিত হয়ে এরা নিজেরাই ভাবে যে আমি কেন এই বিবাহটা করে ভুল করলাম, তো আমার মানে সাংসারিক সুখ তো আমার নেই, এবং আমি আমার নিজের কেরিয়ারটাকেও নষ্ট করলাম। এরকম বৃষরাশির মহিলাদের কিন্তু জীবনে সমস্যা আসে। যদি আমি বলি যে সব বৃষরাশির মহিলাদের জীবনে কিন্তু এই সমস্যা আসবে না, কিন্তু বেশ কিছু বৃষরাশির মহিলাদের জীবনে কিন্তু সমস্যাগুলো আসে। এছাড়াও অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষরাশির মহিলা যারা হন, তাদের শ্বশুরবাড়ির লোকজনরা বা তাদের খুব কাছাকাছির লোকজনরা এদেরকে তন্ত্রমন্ত্র করে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এখন দেখুন বিজ্ঞানের যুগে হয়তো অনেকে মানে না যে তন্ত্র করে কি ক্ষতি করা যায়। তো আমি তো নিজে প্র্যাকটিক্যালি তন্ত্র করি, প্র্যাকটিক্যালভাবে অনেক কিছু দেখেছি, এবং আমাদের কলকাতার মধ্যে এখনো অনেক ভালো ভালো তান্ত্রিক রয়েছে, তবে ফেকবাজিও রয়েছে অনেক। তো তন্ত্রের মাধ্যমে ক্ষতি করা যায়, ঠিক আছে। তো এরকম বৃষরাশির মহিলাদেরকে কিন্তু অনেকে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে। বৃষরাশির মহিলাদের জীবনে আমি দেখতে পেয়েছি কোনো কোনো সময়, সব ক্ষেত্রে নয়, কোনো কোনো সময় বৃষরাশির মহিলাটি যেই ছেলের সঙ্গে বিয়ে করলো সেই ছেলেটি আবার অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছে, বা অন্য কোনো মেয়ের সঙ্গে একটা রিলেশন তৈরি করে নিয়েছে। এর জন্য বৃষরাশির মহিলাটির সঙ্গে কিন্তু একদম সে বাজে ব্যবহার করছে। এরকম এই বিষয় নিয়ে সংসারের মধ্যে প্রতিদিন অশান্তি, এরকম বৃষরাশির মহিলাদের মধ্যে পেয়েছি। তাহলে আপনি বলবেন যে বৃষরাশির মহিলা মানে কি শুধু অশান্তি সংসারিক জীবনের, সংসারে কোনোদিন সুখ হয় না? না,
আমি প্রচুর বৃষরাশির মহিলাকে চিনি যাদের সংসার জীবনে কিন্তু যারা যথেষ্ট হ্যাপি রয়েছে। তারা বৃষরাশির মহিলারা একটাই জিনিস চায়, বেশি কিছু নয়, টাকা পয়সা গয়না গাটি অনেক ঐশ্বর্য না, এরা চায় না। এরা একটা জিনিস চায়, ভালোবাসা। এরা একটা জিনিস চায়, রেসপেক্ট। এরা একটা জিনিস চায়, যে সম্মান। এরা একটা জিনিস চায়, আমাকে তুমি হালকা করে বলো, ঝাঁঝিয়ে মাঝিয়ে বলো না, হালকা করে বলো। তোমার বিভিন্ন কথা থাকতেই পারে, হয়তো আমি ভুল করেছি, তুমি নিশ্চয়ই বলবে আমার ভুলটাকে, কিন্তু সেটাকে একটা সুন্দর ভাষা দিয়ে বলো। ওই ঝাঁঝিয়ে টাঝিয়ে উল্টো পাল্টা করে ডমিনেট করে দিলে সবার সামনে, এরকম না। তুমি আমাকে বলো, অবশ্যই বলো, কেন বলবে না? আমি যদি ভুল করি কেন বলবে না? কিন্তু একটা সুন্দরভাবে বলো। এইটাই বৃষরাশির মহিলারা চায় কিন্তু, এবং এটাই সঠিকভাবে পায় না বলে এদের সাংসারিক জীবনে বিভিন্ন প্রবলেম, অশান্তি চলে আসে। কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় বৃষরাশির মহিলাটি যেই ছেলের সঙ্গে বিবাহ করেছে, সেই ছেলেটি, আমি তো বললাম, প্রেম করার সময় মানে বিবাহের আগে হয়তো খুব সুন্দর ছিল, মানে খুব সুন্দর রিলেশন, ব্যবহার, কিন্তু বিবাহের পরে তার এত বাজে ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে, বৃষরাশির মহিলাটির সঙ্গে এত বাজে ব্যবহার করছে, বৃষরাশির মহিলাটি বলে কিন্তু এখানে আমি মনে হয় থাকতে পারবো না। এইসব কারণে অনেক সময় ডিভোর্স হয়ে যায়। আর আমি এটাও বলতে পারি যে বৃষরাশির মহিলা যারা, অনেক কিছু মহিলাকে তো আমি দেখেইছি, তারা কিন্তু যথেষ্ট ভালো হাজবেন্ডের সঙ্গে রয়েছে। তারা হাজবেন্ডের সঙ্গে হাতে হাত মিলিয়ে যথেষ্ট ভালো রয়েছে। অনেক সময় দেখা গেছে একজন বৃষরাশির মহিলাও চাকরি করছে, তারা হাজবেন্ডও চাকরি করছে, ঠিক আছে, দুজনের মিলে সংসার চালাচ্ছে, সুন্দর একটা লাইফ। কিন্তু আপনি যদি বৃষরাশির মহিলা হন, আপনি অবশ্যই আপনার জন্মছকটাকে চেক করাবেন। কারণ হচ্ছে যে বিবাহিত জীবন একটা টার্নিং পয়েন্ট, সাংসারিক জীবন একটা টার্নিং পয়েন্ট। এই সাংসারিক জীবনে প্রবেশ করার আগে একবার নিজের জন্মছকটা চেক করিয়ে নেবেন, যে আমি কি ঠিক জায়গায় পা ফেলছি। পা ফেলে দিয়ে আর কিছু হয় না। একটা বৃষরাশির মহিলা যার সংসার জীবনে অশান্তি আর অশান্তি, সেই একমাত্র জানে যে এই পদক্ষেপটা নেবার আগে আমি যদি একটু ডিসকাস করে নিতাম যে এই জায়গাটা আসা কি আমার ঠিক হচ্ছে, তো এটা মনে হয় আমার অনেক ভালো হতো। কিন্তু আজ আমার কাছে কিছুই করার নেই, ঠিক আছে। তো আমার অভিজ্ঞতা দিয়ে বললাম। এবার আপনি অবশ্যই বৃষরাশির একজন মহিলা, অবশ্যই আপনি বলবেন যে আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম। আমি জানি যে সবার সঙ্গে মিলবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে তো মেলারই কথা। তো যাই হোক, অনুষ্ঠানটি যদি ভালো